গতকাল সন্ধ্যার পর সংঘাতে জড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীরা। এই সংঘাত ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রায় রাত ২টা পর্যন্ত। এরপর কর্মসূচি ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়ে ৭ কলেজের শিক্ষার্থীরা। রাতের ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ন্ত্রণে নিতে টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংঘাত বন্ধে রাস্তায় নেমে রাতে শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাতেও কাজ হয়নি, উল্টো শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন হাসনাত। ৭ কলেজের শিক্ষার্থীরা জানায় ৫ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের সঙ্গে আলোচনায় বসলে কোনো সমাধান না দিয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের অপমান করেন তিনি। এরই জেরে প্রথমে বিক্ষোভ ও পরে সংঘাতে জড়ায় দুই পক্ষ। সেই জেরেই আজ সকালে ঢাকা কলেজে একত্রিত হয়ে ৬ দফা দাবি জানায় ৭ কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে সহ উপাচার্যের পদত্যাগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিটি কর্পোরেশনের এরিয়া সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানায় ৭ কলেজের প্রতিনিধিরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। ঢাকা কলেজ সহ ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। এছাড়া ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুক্ত করে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের স্বতন্ত্র রূপরেখা প্রণয়নের জন্য এক শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া হয় গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছিল। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই শিক্ষার্থীর মতে ঢাবি প্রশাসন তাদের দাবি না মেনে তাদের সাথে শিক্ষা সুলভ আচরণ করেনি। সেই সঙ্গে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রমণ করে বলেও অভিযোগ তার। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে আমরা ওইখানে অবস্থান নিয়েছিলাম, আমাদের টার্গেট ছিল অবস্থান নিয়ে আমাদের দাবিটা ওইখানে গিয়ে জানান দিয়ে আমরা আবার ব্যাক করব, কিন্তু সেই সুযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, যাতে পুলিশ আমাদের মধ্যস্থতা না করে পুলিশ সম্পূর্ণরূপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ নিয়ে আমাদের উপরে টিয়ার শেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যার ফলে পরিস্থিতি চরম থেকে চরমে চলে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৭ কলেজের কোনো বিরোধ নেই জানিয়ে এই শিক্ষার্থী বলেন তারা সবাই শিক্ষার্থী, একে অপরের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি না মানা এবং ঢাবির সিন্ডিকেটের বিরুদ্ধে তারা এই আন্দোলন করছেন বলেও জানান তিনি। আসলে ৭ কলেজ শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনো প্রকার বিরোধ নেই। আমাদের বিরোধটা বারবারই বাধে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অর্থাৎ প্রশাসনের সাথে, যেই প্রশাসন ৭ কলেজের শিক্ষার্থীদের থেকে প্রত্যেক বছর কোটি কোটি টাকা লোপাট করে। শিক্ষার্থীদের আলটিমেটাম দেওয়ার পর ৭ কলেজের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বৈঠকে শিক্ষার্থীদের দেয়া ৬ দফা দাবি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আলোচিত এই ৭ কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। এই ৭ কলেজকে নতুন স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ AKM ইলিয়াস। তবে নতুন করে কিভাবে এই ৭ কলেজকে মূল্যায়ন করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি তিনি। মিটিংয়ের যেটা প্রথম সিদ্ধান্ত সেটা হলো এই ২৪-২৫ শিক্ষাবর্ষ যেটা শুরু হওয়ার কথা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আর হচ্ছে না। আমাদের ছাত্রদের যে প্রস্তাবনা দাবি দেওয়া সেটা অবশ্যই এখানে আলোচিত হয়েছে। তো সবগুলা সিদ্ধান্তে যে আসছে এরকম না, ওইটার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা, ওইটা আমাদের এই বডির এখতিয়ার বহির্ভূত। তারা এই বিশ্ববিদ্যালয়ে আন্ডার ভর্তি চায় না, এটা কিন্তু সুস্পষ্ট। সেই জায়গাটা একেবারে কনক্রিট যে এই ভর্তির এই যে কামিং যে ভর্তি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে না। প্রশাসনিক বৈঠকের এসব সিদ্ধান্ত নিয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শিক্ষক প্রতিনিধিরা। বৈঠকে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে শিক্ষার্থীদের জানানোর পর সবাইকে ক্লাসে ফিরে যেতে আহ্বান জানান ঢাকা কলেজের অধ্যক্ষ। তবে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে স্লোগান দিতে থাকে। তারা ঢাবির সহ উপাচার্যের পদত্যাগের দাবি জানায়। একই সঙ্গে ৭ কলেজের শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে ঢাকা কলেজের মূল ফটকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে সংবাদ সম্মেলনে হামলাকারী নিউ মার্কেট থানার ওসি ASI সহ জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। দায়িত্বরত থানার ওসি এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে
প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।